হাঁসের মূলত দুইটা রোগ, সেটা হচ্ছে ডাক প্লেগ আর হচ্ছে ডাক কলেরা। এই দুইটা রোগ প্রতিরোধ করতে পারলে আপনি কেবলমাত্র হাঁস খামার করে লাভবান হতে পারবেন। যার কারণ A to Z তথ্য পরামর্শ দেওয়া আছে আপনি কিভাবে হাঁস খামার পরিচালনা করবেন। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রথম হাঁস খামারে কেন লস হয়, কত পিস হাঁস পালন করলে মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা সম্ভব। প্রথমত আমরা মূলত হাঁসকে অবহেলিত প্রাণী সাধারণত মনে করি, কিন্তু আপনি যদি আবদ্ধভাবেও একটি অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস পালন করেন সেক্ষেত্রে আপনিও লাভবান হতে পারবেন। যার কারণ কেবলমাত্র অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসই মূলত বছরে 280 থেকে 320টি ডিম দেয়। আর একটি হাঁসের ডিমের বর্তমান উৎপাদন খরচা 7.5 থেকে 8 টাকা, তাও কিনা সম্পূর্ণ আবদ্ধভাবে। আর একটি হাঁসের ডিমের বর্তমান বাজার মূল্য 14 থেকে 15 টাকা। তো আপনারা যদি আবদ্ধভাবেও হাঁস লালন পালন করতে চান সেক্ষেত্রেও আপনিও লাভবান হতে পারবেন। আজকে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব নতুন হাঁস খামারিরা কেন লস খায়। তো আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমাদের বাসা হচ্ছে বগুড়া জেলা গাবতলী থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়াভাঙ্গা গ্রাম। তো আমি যে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করি হাঁস খামারের সফলতার গল্প দেখায়, তো এই আমার সফলতার ভিডিও দেখে অনেকেই হাঁস খামার করার ইচ্ছুক হয় এবং অনেকে আমার সাথে তথ্য পরামর্শ নেয়, ভাই কিভাবে হাঁস পালন করলে লাভ হয়, কিভাবে হাঁস খামার করলে লস হয়। তো আমি মূলত এই সঠিক তথ্য সবাইকে দেওয়ার চেষ্টা করি, কিন্তু এদের মাঝেও একজন আমাদের গাবতলী থানার পেরিরহাটের পলক ভাই, তো ভাইটি মূলত প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখে। তো ভিডিও দেখে একদিন হুট করে আমার কাছে ফোন দিছে, ভাই আমার বাসা হচ্ছে আপনার বাসা থেকে 10 কিলো ফাঁকে, তো আমি মূলত হাঁস খামার করতে চাই। তো ওই ভাইটাকে আমি বললাম যে আপনি হাঁস খামার করবেন, সমস্যা নাই, হাঁস খামার করেন। তো ওই ভাইটা আমি যেভাবে হাঁস খামারের দিক নির্দেশনা দিছি ওই ভাইটা আমার একটা কথাও শুনিনি। ও ভাইটা আমাকে ওভারটেক করে চলে গেছে যে ভাই আপনি এগুলো কি বলেন, এত অল্প হাঁস পালন করবো কেন, আমি অনেকগুলো হাঁস পালন করবো। ওই ভাইটা হাঁস খামারে সম্পূর্ণ নতুন। ওই ভাইটা মূলত আমাকে বলছিল, ভাই আমি নতুন হাঁস খামার করতে চাই, কতগুলো হাঁস দিয়ে শুরু করবো। আমি ওই ভাইকে বলছিলাম আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে আপনি সর্বোচ্চ 300 থেকে 400 হাঁস দিয়ে শুরু করেন। তো ওই ভাইটা আমাকে বলতেছে, ভাই আমি যদি 300-400 হাঁস দিয়ে শুরু করি আমি তো একটা লোক রাখবো ওই খামারে, তাহলে তো আমার তো লাভ হবি না। উনি হাঁস খামার শুরু না করতে লাভের গল্প শুরু করছে। তো আসলে বিষয়টা হচ্ছে কি, আপনি আগে বিষয়টা শুরু করেন, আপনি আসলে বিষয়টা আগে দেখেন, লাভের বিষয়টা 3 থেকে 4 মাস বেকার দেওয়ার পরে ওই হিসাবটা আপনার করতে হবে। আপনি হাঁসের খামার শুরু করার আগে যদি লাভের গল্প শুরু করেন তাহলে আপনি লাভবান হতে পারবেন না। ওই ভাইটা আমি বলছিলাম, ওই ভাইটাকে বলছিলাম 300 থেকে 400 হাঁস দিয়ে শুরু করেন। সর্বোচ্চ আপনার যদি হাঁস খামারের বাজেট সঠিক থাকে আপনি 500 হাঁস নেন, এর বেশি নিয়েন না। ওই ভাইটা আমাকে ওভারটেক করে 1600 বাচ্চা খামারে উঠাইছে। আচ্ছা, বাস্তবতা কি এতই সহজ? 1600 হাঁসের খামার এটা পরিচালনা করা কি এতটাই সহজ? আপনি 1000 যদি হাঁস লালন পালন করতে পারেন সঠিকভাবে মাসে আপনার 1 লক্ষ টাকা ইনকাম হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো, আপনি যদি 1000 হাঁস সঠিকভাবে লালন পালন করতে পারেন মাসে 1 লাখ টাকা ইনকাম হবে। আর ওই ভাইটা না জেনে না বুঝে খামারে তুলছে 1600 হাঁসের বাচ্চা। আমরা মূলত যারা নতুন হাঁস খামার শুরু করতে যাই তারা মূলত এই বিষয়গুলোই ভুল করি। আমরা না জানি কতগুলো হাঁস দিয়ে খামার শুরু করব, আমরা না জানি হাঁস পালন কেমনটা লাভজনক কেমনটা লসজনক। আমরা মনে করি যে হাঁস পালন ওই যে আমাদের গ্রামের মাছ চাষিরা করে ঠিক ওই রকম একইভাবে আমরাও লালন পালন করবো। তো হাঁস পালন যেমনটা সহজ তেমনটাই কঠিন আপনি যদি সঠিকভাবে লালন পালন করতে না পারেন। হাঁস খামার যেমনটা লাভজনক তেমনটাই আবার লসজনক যদি আপনি সঠিকভাবে করতে না পারেন। তো ওই ভাইটাকে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম, ভাই আপনি 400 কিংবা 500 হাঁস দিয়ে শুরু করেন, আপনি আসলে আগে দেখেন আপনি পারেন কি না। ওই ভাইটা 1600 হাঁসের বাচ্চা নিয়ে খামারে যেখানে রাখছে সেই ঘরটাতে আপনার সর্বোচ্চ 400 কিংবা 500 হাঁস রাখার মতন একটা ঘর। ওই ঘরের ভিতর হাঁস রাখছে হচ্ছে যে 1600।
আর আমরা যারা মূলত যারা হাঁস লালন পালন করি তারা হয়তো বা হাঁসকে ওই রকমভাবে গুরুত্ব সহিত দেখার চেষ্টা করি না, মানে অবহেলিত মনে করি। হ্যাঁ, ওই ভাইটা হাঁসের বাচ্চা নিয়ে যাওয়ার 2 দিন পরে যে ঘরের ভিতর রাখছে, আল্লাহর কি কাম, বৃষ্টি আছে, বৃষ্টিতে ওই ভাইয়ের হাঁসের বাচ্চা ভিজে গেছে। মানে ভিজে যাওয়ার পরে বাচ্চাগুলো ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগার পরে বাচ্চা শয়ে বাচ্চা নষ্ট কাটতেছে। পর্যায়ক্রমে 300-400 বাচ্চা কেটে গেছে। হুট করে একদিন রাতে আমার কাছে ফোন দিছে, ভাই মিশু ভাই কেমন আছেন? আমি বললাম যে জি আছি, ভালো আছি। করছে ভাই 500 বাচ্চা শেষ। আমি বললাম মানে 500 বাচ্চা শেষ মানে কেমনে কি? ওই ভাইটা আমাকে বলছে ভাই 1600 বাচ্চা নিচ্ছি। আমি বললাম ভাই আমি না আপনাকে বললাম যে 500 বাচ্চা নিয়ে আসেন। ওই ভাইটা আমাকে বলে যে ভাই আপনি 500 বাচ্চা নিয়ে আসতে বলছিলেন, আমি তো একটা লোক রেখে খামারটা করবে চাইছিলাম, তো ভাই তো আমার তো ভালো বাচ্চা দেয়নি, হাঁসের বাচ্চা মরে যাচ্ছে আস্তে আস্তে, বিগ্রেড সিগ্রেড বাচ্চা দিছে। মানে ওর যে রাতের বেলা যে ঘরের যে মনে করেন যে চাল যে মনে করেন যে সমস্যা, মানে বৃষ্টির পানিতে বাচ্চা ভিজে বাচ্চা গাদাগাদি হয়ে গেছে। আর ওই ভাইটা জানে না যে কোন পাত্রে মানে হাঁসের বাচ্চাকে পানি খাওয়ার লাগে। ওই ভাইটা পানি খাবার দিছে যে ব্রয়লার মুরগির যে বড় যে পানির পাত্র আছে, ওইটা ভরে পানি দিয়ে হাঁসের বাচ্চা সামনে রাখছে। হাঁসের বাচ্চা ইচ্ছে মতো যা পানি খাচ্ছে আর গাও ধুছে, ধুয়ে ওই বাচ্চাগুলোকে লাগছে ঠান্ডা। আপনারা হয়তো বা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন, আমরা মূলত হাঁসের বাচ্চা যাদেরকে দিই তাদেরকে মূলত হাঁসের পানি খাওয়ার জন্য, বাচ্চাগুলো পানি খাওয়ার জন্য ওই যে কোয়েল পাখির ছোট ছোট পাত্র আছে ওই পাত্রগুলো ব্যবহার করি। মানে এই হাঁস খামারে আপনি ছোট্ট একটা ভুলের কারণে আপনি লাখ লাখ টাকা আপনি লসের শিকার হবেন যদি আপনি সঠিকভাবে জানতে না পারেন। তো ওই ভাইটা তারপরে মূলত বেশ কয়েকদিন পরে বলতেছে ভাই হাঁসের বাচ্চা আসছে 450। আমি ওই ভাইটাকে বললাম ভাই আপনি না বাচ্চা নিলেন 1600। করছে ভাই যা হবার হচ্ছে, এগুলো আর কয়া লাভ নাই। তাই আমি বললাম কেমনে কি? ওই ভাই আমাকে বলতেছে যে ভাই আমাকে বাচ্চাই ভালো বাচ্চা দেয়নি, আমার বাচ্চা সব নষ্ট হয়ে গেছে গা। তাই আমি বললাম যে ভাই আপনি না জেনে না বুঝে হুটহাট করে খামার করতে আসছেন, হুটহাট করে আপনি চলে যেতে হচ্ছে। এই হাঁস খামার যেমনটা সহজ জিনিস তেমনটা আবার কঠিন বিষয় যদি আপনি সঠিকভাবে করতে না পারেন। এই জন্য আমি মূলত নতুন নতুন যারা হাঁস খামার শুরু করতে চায় তাদেরকে মূলত আমি সাজেস্ট করব, আপনার যদি বাজেট সম্পূর্ণ থাকে সর্বোচ্চ 300 থেকে 400 এর বেশি না, আপনি 100-200 দিয়ে পরীক্ষামূলকভাবে আপনি দেখতে পারেন। আপনি আগে হাঁসের খামার বা হাঁসের বিষয় আগে দেখেন আপনি আসলে পারেন কিনা। মানে ওই রকমভাবে মানে ওই যে সবাই আন্দাজ করতে পারে যে হয়তো বা মনে হয় যে গাড়ি চালান খুব সহজ, মানে আমাদের রোডে বা রাস্তায় যারা অটো চালায় সিএনজি চালায় মনে করে এগুলো চালান খুব সহজ। মানে যে চালায় সে মাত্র জানে, সে একমাত্র জানে যে এগুলো চালান কতটা কঠিন। ঠিক একই রকম হাঁস খামারটা পরিচালনা করা আমরা সবাই মনে করি যে এটা খুব সহজ, মানে এটা এতটাও সহজ না। প্রত্যেকটা বিষয় ট্রেনিং ছাড়া কোনো কিছু সম্ভব না, হাঁস খামারের অভিজ্ঞতা ছাড়া কোনো কিছু সম্ভব না। যেমনটা আমি মূলত প্রথম কোনো অভিজ্ঞতা ছিল না, আমার ইউটিউবের উপর বিশ্বাস ছিল যে আমি ইউটিউবের ভিডিও দেখে দেখে হয়তো বা আমি এই হাঁস খামারটা প্রথম করে সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবো, কিন্তু আমিও মূলত পাইনি। আমিও মূলত প্রথম 2.5 লক্ষ টাকা লস খাওয়ার পরে এই হাঁস খামারে আল্লাহর রহমতে সফলতার দ্বার প্রান্তে পর্যন্ত আসতে পারছি। তো আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন প্রথমত 100-200 সর্বোচ্চ 300, আর যাদের একটু বাজেট ভালো আছে তারা সর্বোচ্চ 400 কিংবা 500 এর বেশি না। আপনি আগে আসেন দেখেন আপনি পারেন কিনা। আপনি যখন দেখতেছেন যে আমি পাচ্ছি তারপরে আপনি 1000 হাঁস করেন, তারপরে আপনি 2000 করেন। আপনি হুট করে আসলেন 1000-2000 দিয়ে খামার শুরু করলেন, 2-3 মাস পরে 3-4 লাখ টাকা লস খাইলেন, খায়া চলে গেলেন, তাহলে কি? মানে ব্যবসার তো একটা সিস্টেম আছে, সবাই তো চায় ছোটোর থেকে বড় হতে। আপনি যদি হুট করে আসে যদি বলেন যে আমি বড় থেকে বড় হবো, এটা কিন্তু সম্ভব না। সবাই ছোটোর থেকে বড় হওয়ার চেষ্টা করে। ঠিক একই রকম আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন অল্প হাঁস দিয়ে শুরু করবেন। আমরা মূলত প্রথম আমরা বুঝতে পারি না কতগুলো হাঁস লালন পালন করলে মাসে 30 থেকে 40 হাজার টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি আবদ্ধভাবেও 250 থেকে 300টা হাঁস লালন পালন করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি মাসে 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন।
আমার খামারে হাঁস আছে 270টা, ডিমের হাঁস আছে 240টা। এই খামার থেকে আমার এমনও মাস গেছে মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম ছিল, এমনও মাস গেছে। মানে এই হাঁস খামারের বিষয়টা হচ্ছে কি, এই হাঁস খামারটা মানে সবটা ব্যবসায়ী সারা বছর একই রেট লাভ থাকে না, ঠিক একই রকম এই হাঁস খামারেও আপনি যদি আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে চান, তাহলে ধরেন যে হাঁসের ডিমের সর্বোচ্চ রেট থাকে হচ্ছে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 5 মাস হাঁসের ডিমের সর্বোচ্চ রেট থাকে। মানে এই 5 মাসে একটা করে হাঁসের ডিমের রেট থাকে 18 থেকে 19 টাকা পর্যন্ত। এই হিসেবে গড় হিসেবে আমরা 15 থেকে 16 টাকা সারা বছর, এটা গড় হিসেব করলে সারা বছর 15 থেকে 15 টাকা রেট আমরা পাই। সেই হিসেবে আপনি যদি 250 থেকে 300 হাঁস লালন পালন করতে পারেন, তাহলে আপনি মাসে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে 30 থেকে 40,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা যদি মনে করেন যে হাঁস পালন কেমনে করবেন, কিভাবে করবেন, হাঁস খামারের সঠিক তথ্য কোথায় পাবেন, আমি মূলত আমার এই যে 2.5 বছরের হাঁস খামারের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি মূলত একটা বই তৈরি করছি। এটা হচ্ছে স্বপ্ন এগ্রো আবদ্ধ হাঁস খামার। এই বইটাতে হাঁস পালনের A to Z তথ্য পরামর্শ দেওয়া আছে, কিভাবে আপনি হাঁসের খামার পরিচালনা করবেন, কিভাবে আপনি 1 দিন বয়স থেকে 3 বছর পর্যন্ত হাঁস লালন পালন করবেন। তো এই বইটাতে A to Z তথ্য দেওয়া আছে, যার কারণ আপনাদেরকে আমি একটু সূচিপত্র দেখানোর চেষ্টা করি। এই যে দেখুন, এখানে আবদ্ধ হাঁস খামার, হাঁসের জাত ও সম্ভাবনা, কোন জাতের হাঁস দিয়ে খামার শুরু করলে লাভবান হতে পারবেন, হাঁসের ঘর ও জায়গা, একটা হাঁসের জন্য কতখানি জায়গা লাগে, কত বড় কী রকম ঘর লাগে, হাঁসের বাচ্চা সম্পর্কে, আপনি হাঁসের বাচ্চা কোন জাতের হাঁসের বাচ্চা দিয়ে ডিমের জন্য শুরু করবেন, কোন জাতের হাঁসের বাচ্চা দিয়ে মাংসের জন্য শুরু করবেন, বাচ্চা দিয়ে শুরু, আপনি কোন সময় হাঁসের বাচ্চা দিয়ে শুরু করলে লাভবান হতে পারবেন, রেডি হাঁস দিয়ে শুরু, আপনি কোন সময় রেডি হাঁস দিয়ে খামারে নিয়ে আসলে লাভবান হতে পারবেন। যার কারণ আমি আপনাদেরকে আর একটা জিনিস বলি, কারণ একটা হাঁস অসুস্থ হয় চৈত্র মাসের পর্যাপ্ত পরিমাণ গরমে আর ভাদ্র মাসের পর্যাপ্ত পরিমাণ গরমে, এই 2টা মাস হাঁসের পালনের একটু রিস্ক থাকে। তো আপনারা সঠিক তথ্য না জেনে না বুঝে হাঁস খামারে আসবেন না। তো আমার এই বইটাতে A to Z তথ্য পরামর্শ দেওয়া আছে, আপনি কিভাবে হাঁস খামার পরিচালনা করবেন। যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বইটা নিয়ে হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ অনুযায়ী হাঁস খামার পরিচালনা করতে পারেন। তবে আপনারা যারা নতুন হাঁস খামার শুরু করতে চাচ্ছেন, তাদেরকে আমি বলবো, আপনার যদি আপনার বাজেট ভালো বাজেট থাকে, সর্বোচ্চ 400 কিংবা 500, সর্বনিম্ন 100, 200, 300, আপনার যতটুকু ভালো লাগে, প্রথম 1000, 2000, মানে এগুলো এত বেশি অতিরিক্ত হাঁস খামার শুরু না করাই ভালো। তো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন, তারা মূলত জানেন আমরা মূলত আমাদের এই খামারের যে হাঁসগুলো আছে, এগুলো হচ্ছে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস। আমরা মূলত আমাদের এই অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁস থেকে যে ডিম দেয় আমাদের হাঁস, সেই ডিম থেকে আমরা মূলত বাচ্চা উৎপাদন করি একটা হ্যাচারির মাধ্যমে। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল A গ্রেড বাছাইকৃত খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা সংরক্ষণ করতে পারবেন। তো আমরা মূলত আমাদের এই খামারের হাঁসের বাচ্চা মূলত সারা বাংলাদেশ হোম ডেলিভারির মাধ্যমে আমরা নতুন নতুন হাঁস খামারিদের মাঝে পৌঁছে দিচ্ছি। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁস পালনের বই সংরক্ষণ করতে পারেন, অরিজিনাল খাকি ক্যাম্বেল A গ্রেড বাছাই করা মহিলা হাঁসের বাচ্চা সংরক্ষণ করতে পারেন। আর আপনারা যারা মূলত নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন, তারা মূলত জানেন আমাদের এই হাঁসগুলো দীর্ঘ 11 মাস রানিং যাবত ডিম দিচ্ছে আমাদের এই হাঁসগুলো। অন্য অন্য হাঁস খামারির হাঁস সর্বোচ্চ 3 থেকে 4 মাস, সর্বোচ্চ 5-6 মাস ডিম দেয়। তো আমাদের এই হাঁসগুলো সর্বোচ্চ আজ 11 মাস যাবত ডিম দিচ্ছে। তো আমরা মূলত আমাদের বিশ্বাস 18 থেকে 24 মাস আমাদের খামারে ভালো প্রোডাকশনের ডিম আমরা পাবো। একটা হাঁস থেকে 3 বছর পর্যন্ত ডিম নেওয়া যায়,
তবে 18 থেকে 24 মাস পর্যন্ত একটা হাঁস মানে ভালো পার্সেন্টেজের ডিম দেয়। তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা এই হাঁসের ডিম থেকে যে আমরা মূলত যে বাচ্চাগুলো করতেছি, উৎপাদন করতেছি, সেই বাচ্চাগুলো আপনারা চাইলে নিতে পারেন এবং হাঁস পালনের এই বইটিও নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।